আকাশটা এমন অবস্থা, আমরা বৃষ্টি হলেও হতে পারে মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো খুব ভালো আর সুস্থ আছো। আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের সামনে। অনেক দিন আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না আমার, তো আজকে যাচ্ছি একটু ঘুরতে। অনেক দিন পর, প্রায় 5 মাস পর দুজনে, মানে আমি, অভি, মেয়ে সবাই যাচ্ছি ব্যারাকপুর। আসলে আমার বন্ধুর সাথে একটু দেখাও করবো, একটু ডিনারও করবো এরকম ভেবেই। তো চলো এখন বেরোনো যাক। একটু তো হাওয়া হাওয়া দিচ্ছে, কিন্তু আকাশটা এমন অবস্থা, আমরা বৃষ্টি হলেও হতে পারে মনে হচ্ছে। চলে এসেছি আমরা মেট্রো স্টেশন। আস্তে 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 আস্তে। না দেখে না পড়ে যেতে পারি। यात्रियों से अनुरोध है कि वे इस सुविधा का लाभ उठाएं और समय बचाएं। আজকে সানডে, ট্রেন তো চলে এসছে, ভালো আছে। এখন 5:30 বাজেনি। চ চ চ, এই দিকটা দিয়ে এসো, এই দিকটা দিয়ে এসো। পুরো ফাঁকা। ছেড়ে দিয়েছে 12 মিনিট লাগে। পরবর্তী স্টেশন হাওড়া। গেছি আমরা শিয়ালদা, এখন আবার ট্রেনে যেতে হবে। কাউন্টারে কাগজের কিউআর বিকল্পটি পাওয়া যাচ্ছে। যাত্রীদের সুবিধা গ্রহণ এবং সময় বাঁচানোর জন্য অনুরোধ করা হচ্ছে। काउंटरों पर पेपर क्यूआर रीडर टिकट उपलब्ध है। यात्रियों से अनुरोध है। টিকিট কাটবো। রবিবার তাও কত ভিড়, তাই না? রবিবার কত ভিড়, তারপরে আমি হাঁপিয়ে গেলাম। স্প্লেটার আছে, অর্ধেক নেই। এবার থেকে বাদিকেই বেরোবো। এখন টিকিট আছে ব্যারাকপুর লোকাল 6:28, ব্যারাকপুর লোকাল 6:28, সেদিন করে হবে। বাবা, ট্রেন তো দাঁড়িয়েই আছে, কিন্তু ছাড়তে এখন দেরি আছে। হ্যাঁ, ছাড়তে তো দেরি আছে। কোন দিকে বসবে? এদিকে বসো, এখানে ফাঁকা তো। হাওয়াটা কোন দিকে পাবো? হ্যাঁ বসো, আমরা বসে পড়েছি। আমাদের ট্রেন ছাড়লো এখন। কখন ছাড়ার কথা, কখন ছাড়লো? এখন নেমে গেছি। দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। অনেকদিন পর আমি আসি, সব পুজোর ডালি ফালি কিনতে পাওয়া যায়। আমার বন্ধু এখনো আসেনি, যার জন্য ওয়েট করছি এখানে ওর জন্য। সুন্দর করে সাজিয়েছে, পুজো হচ্ছে। তারপর আমরা স্টেশন থেকে একটু এগিয়ে সামনে এসে দাঁড়ালাম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে, দেখো, সিপাহী বিদ্রোহের আগে, মানে এখানে যে দোকানটা দেখতে পাচ্ছ,
এটা অনেক অনেক বছরের পুরনো একটা দোকান, এটার নাম হচ্ছে জলুয়ার দোকান। এখানে কচুরি মিষ্টি সবই পাওয়া যায়। এতবার ব্লগ করেছি আমার বাড়ির সামনেকার দোকান, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে একটু শেয়ার করে দিলাম। আর চলে এসেছি এবার আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে, ওরাও চলে এসেছে। চলো এখন ওপরে যাই, দেখি কি অর্ডার করা যায়। তো এই যে আমরা এখন একটু বসেছি, অনেক দিন পর আর কি দুজনের দেখা হলো, মোটামুটি 5 মাস পর ওর সাথে আমার দেখা। আর এই যে ওর ছেলে, ও কি দুষ্টু কি দুষ্টু, তো ওকে বলছে একটু ভিডিওতে আসো, ও দেখো মুখ চোখ কিরকম করছে। যাই হোক চলো এবার আমরা এখন খাবারের অর্ডারগুলো একটু দিয়ে নিই। তো ফার্স্টে দেখো আমরা একটা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম, এই খাবারটার নাম সিরিয়াসলি আমি ভুলে গেছি। যাই হোক, তো কিছু একটা কাবাব টাইপ অফ কিছু একটা হবে, আমার একদম মনে পড়ছে না। এটা আমার ভীষণ আগে একবার এসেছিলাম, খেয়েছিলাম, ভালো লেগেছিলো। মামামের জন্য ভেবেছিলাম নিয়ে যাব, তো নিয়ে আসা হয়নি, ওই জন্য ওকে আজকে নিয়ে এসেই খাওয়াচ্ছি। আর এটা একটা নতুন জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে লিচি ডিলাইট, যেটা ভীষণ খেতে ভালো। আর এখানে নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি, কারণ ওদের খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে আমি খুব বেশি অর্ডার করিনি, অল্প স্বল্পই সব অর্ডার করে আমরা মোটামুটি ডিনারটা সেরে নিচ্ছি। সবথেকে বড় কথা, খাওয়ার থেকে ওর সাথে যে এতদিন পর দেখা হয়েছে, এত কথা বলছিলাম যে কি বলবো। আর দাদা বৌদির বিরিয়ানি তো অলওয়েজ ভালো। আমার তো বিরিয়ানি বানিয়ে মনে হয় শুধু দাদা বৌদি বিরিয়ানি খাবো, আর কিছুই না। আর এখানে আসলে যদি বিরিয়ানিটা না খাই, মনে হয় যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল। সেই জন্য ভেবেছিলাম বিরিয়ানি আজকে নেব না, তাও মনে হলো না একটা নিয়েই নিই, তো একটাকেই আমরা সবাই মিলে খাচ্ছি। আর এখন তো মানে কি বলবো, বেশি এগুলো না খাওয়াই মনে হয় ভালো, যা গরম পড়েছে। তো চলো এখন এগুলো খাওয়া দাওয়া করে, ও তো বলছে এখন একটু ঘুরবে, এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, এবার বেরিয়ে পড়লাম। চলো চলো একটু বাইরেতে এলাম, এখন যাবো একটু পেস্ট্রি। এই শাখাগুলো বেশ ভালো লাগে এখন, জানিস? হ্যাঁ, ওর চশমা দেখছে। আমরা এখান থেকে অনেক সানগ্লাস কিনেছি আগে। এইটা সেই আমার মতোটা, এই বেশি ওর সাইজ লাগে। ও তো क्या करे, तो मम्मी को चल जाएगा, घर चल जाए। কোনটা নেব? আচ্ছা একটা ডোনাট নেব তোমার জন্য, তাহলে তুমি এগুলো নেবে না? তো নেবে, ওগুলো নেবে, সব ফাঁকা হয়ে গেছে, চারটে নেবে। এবার আমরা এখানে বাড়ির জন্য কিছু পেস্ট্রি নিয়ে যাচ্ছি, আমিও নিলাম, ও নিল। তো আজকে তো মানে দেখতে পাচ্ছি যে পেস্ট্রি নেই, মানে খুবই কম রয়েছে। তারপরে চলে এলাম আমরা সফটির দোকানে, একটু অনেক দিন পর আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাবো, কারণ এতদিন খাওয়া হয়নি। তো কে কী কোন ফ্লেভারটা নেব সেটাই ঠিক করছিলাম। তো চলো দেখা যাক কে কী নেয়। তো আমরা এখান থেকে একটা নিয়েছিলাম ব্লুবেরি, যেটা আমার ভীষণ পছন্দের, অভি নিয়েছিল ম্যাঙ্গো, আর আমার বন্ধু নিয়েছে হচ্ছে, ও নিয়েছে অরিও, আর একটা নেওয়া হয়েছে ট্রুটি ফ্রুটি। মানে আমরা 5 জনই 5 রকম ফ্লেভার নিয়েছিলাম। তো এবার তো বাড়ি যাওয়ার পালা, রাত অনেক হয়েছে। তো চলো আমরা এখন নিয়ে এগুলো আলাদা করে খেলাম, আর অনেক ফটোও তুললাম সবাই মিলে। যে আমাদের এই রাস্তাটা এতটাই মানে ক্রাউডেড, সেখানে দাঁড়ানোটা খুবই মুশকিল। ও তো বলছে আবার তোর সাথে কবে দেখা হবে। তো যাই হোক, আবার তো নিশ্চয়ই আসবো। তো আজকে তো ব্লগটা আমার মোটামুটি বেশ কম বেশি করে যেটুকু শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য আরেকটা এপিসোডে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য আরেকটা ব্লগে। এখন সবাইকে টাটা।